চাইনিজের কথা বললে যে রেস্টুরেন্টের নাম সবসময় আমার মাথায় আসে, তো এটাই হলো সেই রেস্টুরেন্ট। হ্যালো, আমি বৈশালী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটদের ভালোবাসা নিই চলো আজকের ভিডিও শুরু করা যাক। বেশ অনেকদিন পর বলা যেতে পারে একটা রেস্টুরেন্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। তো এই রেস্টুরেন্টটা পার্সোনালি আমার খুবই পছন্দ। বাড়িতে মাঝে মধ্যে চাইনিজ খাবার কথা ইচ্ছা হলে তখন এই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাওয়া হয়, কিন্তু এই রেস্টুরেন্টে গিয়ে কখনো কিন্তু খাওয়া আমাদের মনে হয়নি। তো ভাবলাম এত রেস্টুরেন্টে দেখে খাবার যখন অর্ডার করে খাই, একবার সেখানকার রেস্টুরেন্টে যাওয়া যাক। এবং রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমি দেখেছি খুব ভালো, তো একবার নিজে গিয়ে যাওয়া যাক যে কেমন লাগে এবং তোমাদের সাথে সেটা সম্পূর্ণ শেয়ার করা যাক। তো নিশ্চয়ই বুঝে গেছে আমি কোন রেস্টুরেন্টের কথা বলছি। এই রেস্টুরেন্টটা সবার চেনা রেস্টুরেন্ট, যেটার নাম চাউম্যান। তো আজকে আবার চলে এসেছে একটা নতুন রেস্টুরেন্ট একদমই নয়। আমি বাড়িতে মোটামুটি এই চাউম্যান থেকে অর্ডার করে খাই, তো খাবার দাবার মোটামুটি বেশ ভালো লাগে। চাউম্যানে চলে এসেছি চাউম্যানে খাবার ট্রাই করতে। তো ট্রাই বলাটা ভুল কথা, কারণ খাবার বহুবার আমরা এখানে হোম ডেলিভারি করে খেয়েছি, প্রত্যেকবারই খাবার দাবার প্রচণ্ড ভালো হয়। তাই জন্য ভাবলাম চলো আজকে একবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যাক। খাবার দাবার নিয়ে একদম সন্দেহ নেই, ভালো তো হবেই। তো একবার চাউম্যানে যাওয়া যাক এবং সেখানকার খাবারের এক্সপিরিয়েন্স কেমন হলো, তাদের ব্যবহার সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করে দিই সামনের সেই সুন্দর গেটটা। তো চাউম্যানের সামনে এই সুন্দর যে দুটো সিংহওয়ালা গেট থাকে, সব চাউম্যানের সামনেই থাকে, তো এটা খুব কিউট লাগে। তো সামনে এই সুন্দর সিংহওয়ালা গেট আছে। এবার চলো ভেতরটা শেয়ার করা আছে। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি কথা বলতে খুবই ভালো। তো চাউম্যানের আমি এর আগে ভিডিও দেখেছি, খুবই ভালো লেগেছিলো। তাছাড়া এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি কথা বেশ আলাদাই সুন্দর লেগেছে। চলো তাহলে এখানকার খাবার দাবার টেস্ট করা যাক আর এখানকার ব্যাপারে জানা যাক। তো এই প্রথমবার বলতে গেলে আমরা চাউম্যান রেস্টুরেন্টে চলে গেলাম। তো এর আগে প্রচুরবার বাড়িতে চাউম্যানের খাবার তো অর্ডার করেছি এবং খাবার যথেষ্ট ভালো হয়। তো ভাবলাম আজকে একবার গিয়ে মানে খাওয়া যাক। তো চাউম্যানের দাম তো বরাবরই বলতে গেলে খুবই বেশি। তো খাবারের টেস্ট দেখি বাড়িতে যেমন হয় এখন আশা করছি তেমনই হবে। তো ব্যবহার সব কিছুই কেমন, রেস্টুরেন্টে কেমন ফিলিং হলো, কেমন লাগলো সেটা তোমাদের সাথে ডিটেলস শেয়ার করবো। তো চাউম্যানে এখন চলছে ডাক ফেস্টিভ্যাল। তো ডাক ফেস্টিভ্যাল থেকে অনেক রকম ডাকের আইটেম রয়েছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আর আমরা তো এখানে নিয়ে নিয়েছি ম্যানচাও স্যুপ, আর একটা নিয়েছি লাংফুং স্যুপ। তো স্যুপগুলো তো এবার চলো ট্রাই করবো। আর এখানে তো খুব সুন্দর সিস্টেম আছে, আমরা মেনু কার্ড দেখতে পাবো, সামনে দেখতে পাচ্ছ এই যে কন্ট্যাক্টলেস যে মানে স্ক্যানারটা রয়েছে, তুমি এখান থেকে স্ক্যান করলে তুমি মেনু কার্ড পেয়ে যাবে। আর ডাকার সিস্টেমটা তো খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে ওয়াটার, তারপর ওয়েটার আর বিল, তিনটেরই অপশান রয়েছে। তুমি ডাকবে সে চলে আসবে। তো এই অপশানগুলো মানে এইগুলো খুবই ফেসিলিটিগুলো ভালো আছে, আমি এর আগেও দেখেছি, ভাবলাম আমিও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আরও অনেক কিছু আশা করছি তোমাকে জানাতে পারবো। তো ম্যানচা স্যুপটা দেখেই দেখতে পাচ্ছ বেশ কোয়ান্টিটিটা, এটা হচ্ছে 1/2 করা আছে। তো দেখতেই বেশ টেম্পটিং লাগছে। আর এটা হচ্ছে লাংফাং স্যুপ। তো দুটোই দেখতে বেশ ভালো লাগছিলো। আর এটা হচ্ছে চাউমিন, যেটা ম্যানচাও স্যুপের উপর মানে দিয়ে খেতে হয়। আর স্যুপের মধ্যে দেখতেই পাচ্ছ ভরে ভরে ভেজিস বলো, চিকেন বলো, তারপর এগ বলো, সব কিছু কিন্তু ভরে ভরে দেওয়া আছে। আর চাইনিজ রেস্টুরেন্টে এসে স্যুপ অর্ডার দেবো না সেটা তো হতেই পারে না। তো স্যুপটা তো অর্ডার দিয়েই দিয়েছিলাম, আর কোয়ান্টিটি বেশ অনেকটা বেশি ছিল। তো ম্যানচাও স্যুপটা ট্রাই করলাম, তো খেতে তো এক কথায় অসাধারণ। আর তোমরা তো বলেছিলাম তো যেমন চাউ দিয়ে খেতে হয় যেটা দেয় সেটা দিয়ে খেয়েছিলাম। আর তাছাড়া যে লাংফং যে স্যুপটা নিয়েছিলাম সেটার টেস্টটা তো আমার ম্যানচাওয়ের থেকেও বেশি ভালো লেগেছে। তো আমি রেকমেন্ড করবো তোমরা লাংফংটা খেতে ট্রাই করতে পারো, মানে বেশ ভালো খেতে, আমার খুবই মানে খেতে ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টের মধ্যে একটা ব্যাপার আমি যেটা নোটিস করলাম, যে রেস্টুরেন্টে খাবার আনতে বেশ অনেকটা টাইম নিচ্ছিল। তো প্রথমে স্যুপের জন্য বেশ অনেকটা ওয়েট করতে হলো, তারপর স্যুপটা যখন এলো তারপর আমরা মেন কোর্স অর্ডার দিয়েছিলাম। তো মেন কোর্স আনতে আনতে বেশ অনেকটাই টাইম নিয়েছিল, বা বেশ টাইম সাপেক্ষ বলা যেতে পারে। মানে একটা অর্ডার দেওয়ার পর তোমরা যদি সঙ্গে সঙ্গে সবগুলো দিয়ে দাও তাহলে অটোমেটিকলি তোমরা পরপর পেয়ে যাবে। বা তুমি যদি একটা খেয়ে তারপর যদি অর্ডার দেওয়ার প্ল্যান করো তাহলে তোমার বেশ অনেকটা টাইম ওয়েট করতে হবে, যতক্ষণ না তোমার মানে বলতে গেলে অনেকটা টাইমই তোমাদের ওয়েট করতে হবে মেন কোর্সের জন্য। আমাদের বেশ অনেকটা টাইম মেন কোর্সের জন্য কিন্তু ওয়েট করতে হয়েছিল স্যুপ খাওয়ার পর। তো এখন আমরা মেন কোর্সে অর্ডার করেছি। তো মেন কোর্সে রাইস, নুডলস আর মেইফুল নেওয়ার প্ল্যান ছিল, তো ওরা বললো যে প্রচণ্ড বেশি হয়ে যাবে। আর এখানে সেই মেইফুল নেওয়ার ওরাটাই মেইন আর রাইস অর্ডার করেছি। আমি এখানে সাংহাই রাইস ফ্রাইড রাইস অর্ডার করেছি আর সিঙ্গাপুরি মেইফুল অর্ডার করেছি। এবার খাবার টেস্ট তোমার সাথে শেয়ার করেছি। তো তোমাদের বলেই দিয়েছিলাম যেখানে সাংহাই আমি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তো ওরা সার্ভ করে দিয়েছিলো খুব সুন্দরভাবে। তো সাংহাই
ফ্রাইড রাইসের কথা বলা যাক, তো আমরা মিক্স সাংহাই ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ চিকেনের পরিমাণ, চিংড়ি মাছের পরিমাণ ভালো মতন দেখা যাচ্ছে, তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। তো এখানে চিংড়ি মাছের সাইজটা দেখতেই পেলে কতটা বড় রয়েছে। আর তার সাথে ছিল হচ্ছে চিকেনও, আর ভেজিস বেশ ভালো ছিল। চিকেনের সাইজটা তোমরা দেখলে কতটা বেশ ভালো। আর টেস্টের কথা এক কথায় তো অসাধারণ ছিল। টেস্ট খুবই ভালো ছিল খেতে, সেটা তো আলাদা করে কিছু বলার নেই, এতটাই সুন্দর খেতে ছিল। এবার চলে আসা যাক হচ্ছে মেইফুনের কথায়। তো মেইফুনে তো চিকেন, ভেজিস আর সব কিছুই বেশ ভালো ছিল, আর টেস্টের দিক থেকেও বেশ ভালো ছিল। তো এক কথায় প্রত্যেকটা খাবারই, স্যুপ থেকে শুরু করে মেন কোর্সের প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। তো তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম যে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। এবার স্টাফ বিহেভিয়ারদের কথা বলি, তো স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো ছিল এক কথায় বলা যেতে পারে। তারা খুবই ভালোভাবে ব্যবহার করেছে, যখন যেটা প্রয়োজন তারা কিন্তু দিয়েছে। বাট সার্ভিস প্রচণ্ড স্লো, এটা আমি বলতে পারি। মানে খাবার দাবার প্রথমে যখন আমরা স্যুপ অর্ডার করলাম, স্যুপের পরে আমি বললাম না যেটা মেন কোর্স, আস্তে আস্তে আধা ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো আমাদের কন্টিনিউসলি ওয়েট করতে হচ্ছিলো। আর রেস্টুরেন্টে বসে মানে ওয়েট করার কতটা প্যাথেটিক ব্যাপার তোমরা নিজেরাই বুঝতে পারতো, সেই ব্যাপারটা একটু খারাপ ব্যাপার ছিল। তারপর কোনো সময় জল চাইলে, তো এই সার্ভিসটা খুব খারাপ হয়েছে। মানে নর্মালি ওদের বিহেভিয়ার ভালো, বাট ওদের সার্ভিস প্রচণ্ড স্লো। জলের জন্য তাদেরকে ডাকা হচ্ছে, তারা আসবে করে আসতে পারছে না। তারপর কোনো সময় সস খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন ওদেরকে বলা হচ্ছে, তো ওরা বলছে আসবে। তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলো, তারপর ওরা সস নিয়ে এলো। তো এই সার্ভিসগুলো ওরা যদি একটু ঠিকঠাক করতে পারে তাহলে আরও ভালো ব্যাপার হবে। খাবারের টেস্ট তো অসাধারণ, খাবারের টেস্ট নিয়ে কোনো কথাবার্তা নেই, মানে কোনো কথাই নেই। বাট এই সব সার্ভিসগুলো যদি একটু স্লো না হয়, ঠিকঠাক মতন হয়, তাহলে মানে আরও পারফেক্ট হবে। তাছাড়া সব কিছুই বলতে গেলে আমার ভালোই লেগেছে। যেহেতু কোনোদিন আমি ডাক খাইনি বা ডাকের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমার ডাক ফেস্টিভ্যালে কোনো রকম কোনো ডাকের ডিশ ট্রাই করিনি। তোমরা চাইলে ট্রাই করতে পারো, তোমাদের হয়তো ভালো লাগতেও পারে। যেহেতু আমি কোনোদিনও ট্রাই করিনি, সেখানে ট্রাই করার প্ল্যানও ছিল না। তো চলো আজকের মতো এইটুকু। আশা করছি এই ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভালো সুন্দর ভিডিও নিয়ে। তো চলো, টাটা।